আমিনাকে জিজ্ঞাসা করা যায়, যারা বলে ঠিক না? নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা হলেন আব্দুল মুতালিব আর বাবা হলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল হওয়ার পর মা আমিনার গর্ভে যখন আমার দয়ার নবী আসলেন, আসার পর মা আমিনার শরীর থেকে সুগন্ধি বাহির হওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এখন মক্কার অলিয়ে গলিয়ে মানুষে আব্দুল মুতালিবরে দেখলেই বলে যে তোমার বৌমার ঘরে স্বামী নাই, এত দামি আতর খুশবু কে এনে দেয়, কোথায় পা? আব্দুল মুতালিব এটা তো ঠিক যায় ডাকছে, বাবা আমাকে মানুষ তিরস্কারি করে, আমার ছেলে নাই তোমার ঘরে, এই খুশবু বাহির হয়ে গেছে আতরের সেন্ট, এটা কে আনে দেয়? মা আমিনা বলে বাবা বুঝাই কেমনে, আমি আপনাকে বুঝাই কেমনে বাবা? শুনে, যেদিন থেকে আমার রাহমাতাল লিল আলামিন নবী আমি মা আমিনার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে মেশকা আম্বারের খুশবু বাহির হয়ে গেছে। আরেকটু জোরে। সুম্মা বিসমিল্লাহির রাহমানির যাওয়ার ইচ্ছা আছে কিনা? আরেকটু জোরে বলতে হবে আছে কিনা? আমার সঙ্গে গুনগুন করে একটুখানি গজলটা গাইবেন, দেখবেন এই জায়গায় না মদিনায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী
নবীর আরে রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে ভাইরে শান্তি হয় অন্তর জোরে বলেন না সুবহানাল্লাহ আরে রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে ভাইরে শান্তি হয় অন্তর হায় হায় শান্তি হয় অন্তর তাই তো কবে যাব তাই তো কবে যাব থাকি ভাবনা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে কষ্ট হচ্ছে হাত উড়াবেন কষ্ট হয়েছে না যাবেন গা যাবেন কি যাইবার দিলে না দিলে কোনতে যাবেন আরে রওজার মাটি বড়ই নিয়ামত জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না রওজার মাটির নিয়ামত হয় না নাই হয় না নাই নাকি মুখে কইলেন না অন্তরে কইলেন অন্তরে আরে রওজার মাটি বড়ই নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ হায় হায় আশিকদের অন্তরে এমনি আঘাত লাগে যায় জোরে বলেন ঠিক না এমনি জেগে যায় বলে এই 12 রবিউল আউয়াল কারো জাগাইতে হয় না আশিকদের অন্তরে এমনি জেগে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যারা আশিক তাদের অন্তরে এমনি জেগে যায় জাগানোর প্রয়োজন জোরে বলেন জাগানোর প্রয়োজন হয় না এমনি জেগে যায় উপস্থিত মুআজ্জাজ আজকের এই জশ্নে ঈদ মিলাদুন নবীর ধর্মীয় সভা সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার মামা হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ আসাদুল ইসলাম সাহেব মঞ্চস্থ উলামায়ে কেরাম দিগার দরন ডিস্ট্রিক্ট থেকে আগত আমাদের অতি শ্রদ্ধার প্রিয় হুজুর হযরতে আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ ওলিউদ্দিন মিসবাহি সাহেব আমার সম্মুখে বসে থাকা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান বাবা সকল যুবক ভাইরা খুশি খুশি মাসুম বাচ্চা বাবা সাহিবান পর্দালে থাকা অতি মহব্বতের মা এবং বোনেরা মহান আল্লাহ পাকের লাখো কোটি অসংখ্য অগণিত শুকরিয়া জি রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবীর উৎসবে এবং কে ধর্মীয় জলসায় আল্লাহ পাক আমাদেরকে বসার আসার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন সেই মনিব মাওলার একবার শুকরিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে হৃদয় থেকে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তুজুরে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুগণ বেশি সময় আমিও নিব না যেহেতু কয়েকটা দিন ধরে পরিশ্রম এইভাবে আছে আর সারাদিন জুলুস করে অমনি বাইরে হয়েছি বাড়ি তো যাই নাই রাস্তা ধরছি আওয়াজটাও বেশি একটা ভালো না আপনারা নিশ্চয়ই টের পাইতেছেন তবে যাই না অল্প সময় 2-4টি কথা আপনাদের সম্মুখে যদি বলার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দেয় তাহলে বলবো আর যদি তৌফিক না দেয় কারো ক্ষমতা নাই বলার মতো জোরে বলেন ঠিক না ওখান থেকে হুকুম হওয়া লাগবে যদি সুইচ বন্ধ করে তাহলে সব বন্ধ জোরে বলেন ঠিক না মোবাইলের ডাটা শেষ হইলে খালি চাকা ঘুরে ঘুরে না এটা চলে না কেন
মানে ডাটা শেষ, মানে ডাটা ভরাও হয় 19 টাকা, না হলে 50 টাকা, না হলে 29 টাকা। ভরানোর পর ডাটা চলা আরম্ভ করে। তেমন ডাটা আছে, ডাটা দেনওয়ালা একজন আছে। কারা? যারা বলেন কে? আল্লাহ। মহান আল্লাহ পাক যাতে আমাদেরকে এই জায়গায় থেকে কিছু কথা, কিছু আলোচনা যাতে আমরা নিয়ে যাইতে পারি। যারা বলেন ঠিক না? খালি আইলাম আর গেলাম, এটা কোনো কাজ হবে? যারা বলেন হবে? হবে না। কিছু রাখা লাগবে। যদি রাখেন তাহলে লাভবান হবে, আর যদি না রাখেন কিছুই পাওয়া যাবে না। যারা বলেন ঠিক না? আল্লাহ পাক যাতে আমাদেরকে আজকের এই ঈদে মিলাদুন নবীর ওসিলায় যাতে আমাদেরকে হেদায়েত নসিব করে, সকলেই বলি আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, আমরা ঈদে মিলাদুন নবী কেন মানাই? জোরে বলেন ঠিক না? এটা আমাদের ভিতরে পেলে আসে, ঈদ মিলাদুন নবী এরা কেন মানায়, আর নবীর প্রতি এরা কেন এত আশিক? জোরে বলেন ঠিক না? নবীর প্রতি তারা কেন এত আশিক? যে নবী কোনো সাধারণ নয়। যারা বলেন ঠিক না? নবী কোনো সাধারণ নয়। যদি জিজ্ঞাসা করা যায়, বলবে যে আমরাও যেমন নবীও তেমন। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে? হ্যাঁ, নবী কোনো মানুষের মতন নয়। যদি হয়তো তাহলে আমরা যেভাবে মার গর্ভের থেকে আসছি, আমার নবী কি তেমনি ভাবে আসছে? যারা বলেন আসছে, কেমনে আসলে? এখন মা আমিনাকে জিজ্ঞাসা করা যাবে। যারা বলেন ঠিক না? মা আমিনা, নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা হলেন আব্দুল মুতালিব আর বাবা হলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল হওয়ার পর মা আমিনার গর্ভে যখন আমার দয়ার নবী আসলেন, আসার পর মা আমিনার শরীর থেকে সুগন্ধি বাহির হওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এখন মক্কার অলিয়ে গলিয়ে মানুষে আব্দুল মুতালিবরে দেখলেই বলে যে তোমার বৌমার ঘরে স্বামী নাই, এত দামি আতর খুশবু কে এনে দেয়, কোথায় পা? আব্দুল মুতালিব এটা তো ঠিক যায় ডাকছে, বাবা আমাকে মানুষ তিরস্কারি করে, আমার ছেলে নাই তোমার ঘরে, এই খুশবু বাহির হয়ে গেছে আতরের সেন্ট, এটা কে আনে দেয়? মা আমিনা বলে বাবা বুঝাই তো বুঝাই কেমনে, আমি আপনাকে বুঝাই তো বুঝাই কেমনে বাবা? শুনে, যেদিন থেকে আমার রাহমাতাল লিল আলামিন নবী আমি মা আমিনার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে মেশকা আম্বারের খুশবু বাহির হয়ে গেছে। আর একটু জোরে, মেশকা আম্বারের খুশবু। সুতরাং তাই নয়, মা আমিনা বলে বাবা যখন থেকে আমার গর্ভে রাহমাতাল লিল আলামিন নবী এসেছেন, সেই দিন থেকে আমি মা আমিনার যে দিকে যাই গাছে আমাকে সালাম করে, জঙ্গলার পশু আমাকে সালাম করে, সব বস্তু আমি মা আমিনাকে সালাম করে।
ও বাবা, এটা নয় যে আমি মা আমিনাকে সালাম করে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার গর্ভে আসার কারণে সব কিছুর দাম বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর দাম বেড়ে গেল। মাইক ঠিক করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা তুমি বুঝাইয়া দাও। আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলে, বাবা শুধুমাত্র তাই নয়, যখন আমার গর্ভে আমার নবী রহমাতাল লিল আলামিন ছিল না, তখন আমি কুয়ার পাশে গেছি, রশি লাগাইয়া বালতি নিচের দিকে নামাইছি, পানি উঠাইছি, আর যখন নাকি আমার গর্ভে আমার রহমাতাল লিল আলামিন নবী এসেছেন, তখন থেকে পানি আমার বালতির রশি দিয়ে ফালানোর প্রয়োজন হয় না, পানি নিজেই নিজে উপর দিকে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধুমাত্র তাই নয়, নবী আমাদের মতন নয়, নবী আমাদের মতন নয়, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, সুন্নিদের আকীদা এটা নয়, সুন্নিদের আকীদা হলো নবী জানের থেকেও প্রিয়। জোরে বলেন ঠিক না? বাবা মা ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছুর থেকে প্রিয় আমার নবী রহমাতাল লিল আলামিন। চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্যই সুন্নিরা বড় খারাপ করেছে। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা আমার বন্ধুগণ, সুন্নিরা কিছুই খারাপ করে নাই। সুন্নিরা নবীকে মানার কারণে, সুন্নিরা নবীকে ভালোবাসার কারণে, সুন্নিরা নবীকে প্রেম করার কারণে খারাপ হয়ে গেছে। হে মুসলমান, না 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 না, শুধুমাত্র সুন্নিরাই প্রেম করে নাই বাবা, সুন্নিরাই ভালোবাসে নাই। আল্লাহ বলে, আমার রহমাতাল লিল আলামিন নবী আসার আগে আমি রব্বুল আলামিন আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ঈদে মিলাদুন নবী বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ নিজেই বানাইলেন, তারপর বলেন যে দুনিয়ার বুকে আমার বান্দারা মানাইবেন ঈদে মিলাদুন নবী। আরেকটা ঈদে মিলাদুন নবী হবে হাশরের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কিয়ামতকে দুইটা ভাগ করে দেব, দুইটা ভাগ করে দিব। নবী বলেন, আমি বুঝলাম না। আল্লাহ একটু বুঝাইয়া দাও। বলে, নবী তুমি বুঝো না? বলে না। বলে, বুঝাইয়া দাও। বলে, দুইটা ভাগ কেন করবা? বলে, এক ভাগে থাকবা তুমি নবী রহমাতাল লিল আলামিন, আর এক ভাগে থাকবো আমি রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুইটা ভাগ করে দিব, এক ভাগে তুমি রব্বুল আলামিন থাকবেন, আর এক ভাগে তুমি রহমাতাল লিল আলামিন থাকবে। বলে, কি করব? যে তোমার দায়িত্ব হলো তোমার আশিকগণকে একটা একটা করে পার করে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, এই জুলুস ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী যদি না আসতো বাবা, ঈদুল ফিতর আসতো না। জোরে বলেন ঠিক না? ঈদে মিলাদুন নবী না আসলে ঈদুল আযহা আসতো না। ঈদে মিলাদুন নবী না আসলে বাবা এই কোনো কিছুই হতো না। না আসমান, না জমিন, না চন্দ্র, না তারকা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, যত কিছু হয়েছে রব্বুল আলামিন বলে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তো চিল্লে বলা যাবে না মারহাবা আল্লাহুম্মা। না ঠিক না? খারাপ লাগছে? কষ্ট হয়েছে? ছেড়ে দেবো কি? হ্যাঁ, যদি কষ্ট লাগে বলবেন, ইনশাআল্লাহ ছেড়ে দেবো। ভাইরা আমার বন্ধু, শুধুমাত্র তাই নয়, ও জগতের মুসলমান
প্রশ্ন করা যায়, আমাদের ঘরে সন্তান জন্ম নেয় নেই কিনা, জোরে বলেন, জোরে বলেন, নেই কিনা? এখন যদি জিজ্ঞাসা করা যায় আমাদের সন্তান ল্যাংটা আছে না কাপড় পরিধান করে আছে? দাও করে নাকি ল্যাংটা না কাপড় পরিধান করে? আর আমার নবী যখন আসছে কেমনে ভাবে আসলো? রব্বুল আলামিন বলেন যে আমার নবী কাপড় পরিধান করে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ পাখি হতাম, যদি ডানা ওয়ালা পাখি হতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। জুড়ে বলেন ঠিক না? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না? হাত উঠে বলেন আছে না? ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যাহার লাগে আমারে মন কাঁদে যে সদায়। চিল্লা বলেন মারহাবা। ওয়াস মায়েকে করে অত্যাচার, জোরে বলেন ঠিক না? একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, একটা সেন্টারত বসায় দেন, একটা সাউন্ড সুন্দর করে একটা আওয়াজ বলে দেন। ভাইরা আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে রব্বুল আলামিন কাপড় পরিধান করে দুনিয়ার বুকে পাঠাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মতন কেমনে হইল বাবা? আমাদের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে বাবা, মেয়ে জন্ম হলে বাবা, তাদের শরীরের ভিতর রক্ত লাগে থাকে কিনা বাবা? জোরে বলেন লাগে থাকে কিনা? দুর্গন্ধ বাড়ে না সুগন্ধি বাইর হয়? জোরে বলেন কি বাইর? দুর্গন্ধ বাইর। বলে সাবান নিয়ে আসো, সুন্দর আতর সেন্ট নিয়ে আসো, ঘরের ভিতরে মারতে হবে, তাহলে এটা সেন্ট বাইর হবে। আর আমার রহমতুল লিল আলামিন নবী যখন এসেছেন বাবা, কোনো সেন্টের প্রয়োজন হয় নাই, কোনো আতরের প্রয়োজন হয় নাই বাবা। রহমতুল লিল আলামিন নবী আসার সঙ্গে সঙ্গে যেই ঘরের ভিতরে মিশক আম্বরের খুশবু বাইর হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, সুতরাং তাই নয়, রব্বুল আলামিন বলেন যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জগতের কোনো মানুষের মতন নয়, জগতের কোনো ব্যক্তির মতন নয়। আমি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন নবী বানায় পাঠিয়ে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেই রাহমাতুল লিল আলামিন নবীর আশিক পাগলেরা আজকে এই জায়গার ভিতরে বসে বসে তারা নবীর গুণগান গাইতে আছেন বাবা, নবীর ইয়াদগার জাগাইতে আছেন, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিতে আছেন, ঈমানের পরিচয় দিতে আছেন। বন্ধুগণ, রব্বুল আলামিন তাকিয়ে দেখো, আজকে মেরর হাবির জমিনে অত আশিকেরা তোমার নবীর প্রেমিকেরা পাগল ভরা হয়ে গেছে। তারা নিজের ঘর বাড়ি ছেলে সন্তান তার সমস্ত কিছু ত্যাগ করে পাগলের মতন বসে বসে নবীকে পাগল ভরা হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন নবী গো, একটু তাকায় দেখো না মদিনার রওজায় থেকে আমার নবী দেখতে পারে কিনা? এইটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি বলে ও হুজুর তুমি আপনি এটা কেন বললেন, বলে এটা আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, হে মুসলমান, আমার নবী
সব দেখে জোরে বলেন ঠিক কিনা। এটা বলার কারণে সুন্নিরা খারাপ হয়ে গেল, জোরে বলেন ঠিক কিনা। এটা মানার কারণে সুন্নিরা বড় বেদাতি হয়ে গেল, জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার বন্ধুগণ, হে জগতের মুসলমান, জুলুস মানো, ঈদ মিলাদুন নবী মানো, নবীর উৎসব মানো, নবীর জন্য পাগল করা হো বাবা। নিজের ছেলের বার্থডেটা খুব মানাইতে পারো, জোরে বলেন ঠিক কিনা। নিজের ছেলের বার্থডে মনে থাকে, নিজের সন্তানের জন্মদিন মনে থাকে, যে রাহমাতাল লিল আলামিন নবীর কারণে আজকে জগতের ভিতরে নামাজ পাইলা, রোজা পাইলা, হজ পাইলা, যাকাত পাইলা, মক্কা পাইলা, মদিনা পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, নাম সম্পত্তি পাইলা, টাকা পাইলা, সবকিছু পাইলা, তার জন্মদিন মনে থাকে না, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, ছেলের বার্থডে করো জায়েজ হয়ে যায়, আর নবীর জন্মদিনে মিলাদ করলে বেদাত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। কেমনে হয়ে গেল ভাইরা আমার বন্ধুগণ? মুসলমান নবীর জন্মদিন পালন করেন, মিলাদ করেন বাবা। ভাইরা আমার বন্ধুগণ, নবীর জন্মদিনে খুশি মানান, এটা দলিল আছে, জোরে বলেন ঠিক কিনা। সুন্নিরা দলিল ছাড়া কোনো কাজ করে না, জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার বন্ধুগণ, হে মুসলমান, কিন্তু একটা কথা অনুরোধ করে যায়, বলবো বাবা আমার বন্ধুগণ, জুলুস মানাও, ঈদ মিলাদুন নবী মানাও, নাতে রাসূল গুন গাও, সালাত সালাম পড়ো, কিন্তু ডিজে বাজায় না, জোরে বলেন ঠিক কিনা। এই ডিজে কিন্তু জায়েজ নাই, জোরে বলেন ঠিক কিনা। তার অনুরোধ করে বলে যাবো, জুলুস মানাও, কিন্তু ডিজে বাজায়া সুন্নিদের বদনাম করিও না, জোরে বলেন ঠিক কিনা। কোনো আলেম ডিজে জায়েজ দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার বন্ধুগণ, হে জগতের মুসলমান, ওই নবীর উৎসব শুধুমাত্র আমরা মানুষই মানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী খুশি মানাচ্ছেন আলমের আরওয়ার জগতে, রূহের জগতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী ডাকতে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কোন নবীকে আবার তৈরি করে রাখলেন? আমি তো সর্বপ্রথম নবী, আমি আদম নবী সর্বপ্রথম নবী। আল্লাহ ডাকতে, না 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 আদম, তুমি আদমের আগেও আমি আল্লাহ আমার রাহমাতাল লিল আলামিনকে তৈরি করে রাখছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আইরা বলুন, সুতরাং তাই নয়, আমার নবী আমাদের মতন নয়, যে বললেন নবী আমাদের মতন, তার ঈমান নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার বাবার, আমার বন্ধুগণ, এখন আমাদের ছেলে, আমাদের ঘরে ছেলেদের জন্ম নিলে বাবা, তাকে দুনিয়ার বুকে আসার পর নার কাটতে হয়, জোরে বলেন। কাটে কিনা? না কাটি আসে, কাটি আসে, পরে কাটে না, পরে কাটে। দাদারে কয়, ও দোকানে যাবেন, একটা বেলেট নিয়ে আসবেন। নানারে কয়, বেলেট একটা নিয়ে আইবেন। বলে বেলেট দিয়ে কি করবো? বলে আমার ঘরে নাতিন আসবে, তার নার কাটতে হবে। বেলেট আনছে, সন্তান জন্ম নিছে, নারটা কেটে দিছে, জোরে বলেন ঠিক কিনা। এখন যদি জিজ্ঞাসা করা যায়, যদি আমাদের মতন নবী আমাদের সন্তান দুনিয়ার বুকে আসার পর নার কাটতে হয়, আর আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার বুকে এসেছে, তার নারকে কেটেছে, কেউ বলতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। রব্বুল আলামিন বলে, আমি আমার রাহমাতাল লিল আলামিন নবী নার কেটে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, বুঝে যে নবী কেমন কেমন কেমন, নবী কিরকম, একটুখানি বুঝার চেষ্টা করেন বাবা। বিভাগ দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। আব্দুল আলামিন বলেন যে দুনিয়ার বুকে সন্তান জন্ম হওয়ার পর তার খাতনা মানুষে করায়, জোরে বলেন ঠিক কিনা। না খাতনা কইরে আসে না, এটা কেউ বলতে পারবে না। খাতনা দুনিয়ার বুকে আসার পর তার খাতনা করানো হয়। আব্দুল আলামিন বলেন, আমার নবীর খাতনাটা কে করাইছে? না দুনিয়ার বুকে আসার পর করাইছে। বলেন, না 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 না,
আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার বুকে আসবে আসার আগে আমি রব্বুল আলামিন আমার নবীর খাতনা করায় পাঠিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান তাই নয় রব্বুল আলামিন বলেন জামান নবী যখন দুনিয়ার বুকে এসেছে দুনিয়ার জগতে কোনো সন্তান জন্ম নিলে বাবা চিত হয়ে কাত হয়ে বাবা জন্ম নেয় এখন যদি জিজ্ঞাসা করা দেয় আমার নবী কোন হালতে জন্ম নিয়েছে রব্বুল আলামিন বলেন যে আমার রহমাতাল লিল আলামিন নবী জন্ম নিয়েছে সাজদা অবস্থায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা সাজদায় পড়ে নবীর জন্ম হওয়ার পর সাজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না আর আমরা দুনিয়ার বুকে আসার পর কোহা কোহা বলে কান্নাম জোরে বলেন ঠিক না দুধের জন্য কান্দি আর দুনিয়ার বুকে আমার নবী আসার পর উম্মতের মায়ের কান্দে জোরে বলেন ঠিক না সারা জীবনে কাঁদিলেন নবী উম্মতের লাগিয়া এখনো কাঁদি নবী সোনার মদিনায় সোনার মদিনায় জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে হ্যাঁ না গরম লাগছে গরম তো লাগবেই না আমি ঘামি গেছি আর আপনারা কি দরুদ পড়েন আল্লাহুম্মা সবাই পালন করি মিলাদুন নবী বলো এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা বলেন ঠিক না আওয়াজ বলেন ঠিক না কার হুকুম দুনিয়ার জুড়ে বলেন কার হুকুম হাত উঠা বলেন কার হুকুম আল্লাহর হুকুম না আমার হুকুম আপনার বাবার দাদার নানার দুনিয়ার কারো হুকুম না কার আল্লাহর হুকুম করবা না কেন তো কারো বাপ দাদার হুকুম না আল্লাহর হুকুম জোরে বলেন ঠিক না আরে মিলাদুন নবী করে যারা আল্লাহর হুকুম মানে তারা মিলাদুন নবী করে যারা আল্লাহর হুকুম মানে তারা কাসাইসুল কুবরা ইয়াসে কাসাইসুল কুবরা ইলাসে জালাল সুয়ুতি এসো সবাই পালন করে মিলাদুন নবী বলো এসো সবাই পালন করে মিলাদুন নবী আবু লাহাব কাফের হয়া মিলাদুন নবীর খুশি হয়া জোরে বলেন না সুবহানাল্লাহ আবু লাহাব কি আছেন জোরে বলেন কি কাফের কিন্তু মিলাদুন নবীর খুশি হওয়ার কারণে আবু লাহাব একদিন শান্তি পেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ একদিন কোন দিন সোমবার দিন আসলে আবু লাহাব কয় যদি আমি কলিমা পড়তাম নবীর উপরে যদি ঈমান আনতাম তাহলে আজকে শুধুমাত্র একটা দিন খুশি মানানোর কারণে একদিনের জন্য আমি শাহাদত অঙ্গুলি দিয়ে ইশারা করার কারণে এই সোমবারের দিন আমার জন্য আযাব বন্ধ হয়ে যায় অঙ্গুলিটা জবানে ধরলে আমার গলাটা ভেসে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি ঈমান
মানতো তাহলে কি হইতো? তাই বলে না বলা কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী, হায় কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী, চিল্লে বলেন মারহাবা। আগামী বছর আরো জোরে হবে নাকি? জোরে বলেন ঠিক না? আগামী বছর আরো ধুমধাম করা হবে। কেউ কিছু বলে আর না বলে, হাম তো হ্যাঁ না, ঠিক না? हम तो है ना, हम करेंगे, जलने वाले जलते रहेंगे, ठीक है ना? आवाज दे ठीक है ना? जलने वाले जलते रहेंगे, हम तो झंडा उड़ाएंगे। किसका? रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, ठीक है ना? भाई শুধুমাত্র তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাহমাতাল লিল আলামিন নবী গো, আমি কিয়ামতকে দুইটা ভাগ করব। সেই দিন আপনার জন্য একটা কুরসি রাখবো, স্বর্ণের একটা কুরসি তৈরি করে রাখবো। আদম নবী ডাক দিয়ে বলেন, নিশ্চয় এই কুরসিটা আমাকে বসাবে। মুসা বলবে আমাকে বসাবে, ঈসা বলবে আমাকে বসাবে, নূহ নবী বলবে আমাকে বসাবে, জাকারিয়া বলবে এই কুরসির ভাগী কি জানি আমি হব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীর গোষ্ঠী রে শুনিয়া রাখ, জানিয়া রাখ, এই কুরসি কোন নবীর জন্য নয়। সুবহানাল্লাহ। আদম নবী বলে, আল্লাহ তাআলা কাকে বসার জন্য সাজায় রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে আমার রহমাতাল লিল আলামিন, যেই নবী মুজাম্মিল নবী, ইয়াসিন নবী, তাহা নবী, আল্লাহ কত নাম ধরে ডাকলেন। সুবহানাল্লাহ। এক নামে আমার নবীকে ডাকে নাই, কোরআনের ভিতরে আছে। এটা কারো বাবার ঘরের কথা নয়, কোন আলেমে মন গড়ার কথা এই কুরসির মালিক শুধুমাত্র আমার রহমাতাল লিল আলামিন নবী হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী গো আজকে এই কুরসিতে বসে বসে আপনি রব রহমাতাল লিল আলামিন আপনার উম্মত আশিক রাসূলকে ডাক দিবেন, আর আপনাকে আশিক সে আপনি তাকে ডাক দিবেন, তাকে আপনি পাঠিয়ে দিবেন। বলে কোথায়? বলে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন অনেক উম্মত জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, তারা কি জান্নাতে যেতে পারবে না? রব্বুল আলামিন বলে, জিবরাইল রে যা, তুই একটু জান্নাতে যা, একটা কিনারে তাকায় দে, একটা যন্ত্র আছে। বলে কি? বলে একটা মেশিন আছে। বলে মেশিন দিয়ে কি করা হয়? বলে এয়ারপোর্টে গেলে বলে আপনাকে শরীরটা চেক করে করে কিনা জোরাবারণ থেকে না, আপনার সঙ্গে কোনো বস্তু আছে কিনা চেক করার পর আপনাকে অনুমতি দেওয়া হয়, আপনি যেতে পারেন। আর যদি আপনার সঙ্গে থাকে তাহলে হ্যান্ড আপ মারে দিলে জোরাবারণ থেকে না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল তুমি জান্নাতে যাও, জান্নাতের ভিতরে একটা মেশিন আছে। বলে আল্লাহ আমরা কি করব? বলে এই মেশিন দিয়ে আমার আশিকের রাসূলকে একটুখানি মাথা থেকে পা পর্যন্ত চেক করো, জীবনের দেশে কোন আমল করেছে কিনা এই মেশিনের ভিতরে ধরা পড়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত চেক করবে, চেক করার পর বলবে আল্লাহ আপনার এই উম্মত, আপনার বান্দা, আপনার নবীর উম্মত, আপনার বান্দা জমিনের বুকে কোনো কিছু ভালো মতন করতে পারে না, কিন্তু আপনার এই নবী ঈদে মিলাদুন নবী ধুমধাম মানাচ্ছে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর বসে দুরূদ পাক সালাতু সালাম পাঠ করেছে, তার কিছু মোবারক সিদমতুর রহমত তার শরীরের রক্তের ভিতরে সত্যমা হয়ে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তার দুরূদ পাকের কারণে আমি আল্লাহ এলান করে দিলাম, নবী গো আপনি তাকে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি আমাদের জন্য দরকার আছে কিনা? হাত উঠাবেন আছে কিনা? আমার বাবার, আমার বন্ধুরা
সেই রহমতুল লিল আলামিন নবীর খুশি হয় নবীর প্রতি পাগল করা হয়ে যায় সেই নবীর জন্য পাগল করা হযরত আবু বকর সেই নবীর জন্য পাগল করা হযরত আলী সেই নবীর জন্য পাগল করা হযরত ওসমান সেই নবীর জন্য পাগল করা হযরত ওমর ফারুক সেই নবীর জন্য পাগল করা হযরত বিলাল সেই নবীর জন্য পাগল করা ওয়াইসুল কোরআনী ভাইরা বন্ধুগণ নবীর জন্য পাগল হয়ে ওয়াইসুল কোরআনী শুধুমাত্র শুনেছে আমার নবীর দন্দন মোবারক শুরু হয়ে গেছে ওয়াইসুল কোরআনী এখন চিন্তা করে নবীর কোন দন্দন শুরু হয়েছে আমি কোন দন্দন ভাঙবো একটা করে প্রত্যেক মাত্রা আল্লাহ এক মাস ওয়াইসুল কোরআনী সব দন্ত ফেলায় দিলেন আমার বাবা আমার বন্ধুগণ নবীর প্রেমে ফেলায় দিলেন বলেন সুবহানাল্লাহ আর আমাদের রক্ত দেওয়া লাগে না খুন দেওয়া লাগে না কোনো কিছুই দেওয়া লাগে না শুধুমাত্র নবীর জন্মদিনে একটুখানি মিলাদ পড়েন শুধুমাত্র নবীর প্রেমে একটুখানি আনন্দ করেন দোয়া করেন রব্বুল আলামিন নবী যে নবীকে জীবনে আমি দেখি নাই সেই নবীকে হায়াতে জিন্দেগিতে আমি দেখি নাই আল্লাহ আমাকে স্বপ্নের পুরো আমার নবীর দিদার নসিব করে দাও আল্লাহ ডাক দিয়ে বলে বান্দার ইচ্ছা বলা হচ্ছে আল্লাহ বলে যা 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 তোকে আমি রোমের ঘরে স্বপ্নের ঘরে আমার মদিনা বলে নবীর দিদার করে বলেন সুবহানাল্লাহ নবীর দিদার যদি ঘুমের ঘরে স্বপ্নের ঘরে হয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলেন আমান রাআনা আল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা রাসূল ডাক দিয়ে বলেন যদি আমার ঘুমের ঘরে স্বপ্নের ঘরে যদি আমি রহমাতাল লিল আলামিন নবীর দেখা হয়ে যায় কাল কিয়ামতের দিন মাহশরের দিন আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে গেল তাকে জান্নাতি করার জন্য বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই রব্বুল আলামিন আমার বন্ধুগণ এত সুন্দর নবী আমাদের জন্য দিয়ে দিলেন বাবা এত সুন্দর নবী আমাদের জন্য পাঠাইলেন এত সুন্দর নবী আমাদের মাঝখানে আনলেন বাবা সেই নবী কলিমা পড়ে আমরা মুসলমান হইলাম ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ জিবরাইল ডাক দিয়ে বলেন আল্লাহ জান্নাতের ভিতরে আপনার নামের সঙ্গে আরেকটা নাম দেখা যায় এটা আমার কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কি আল্লাহ ডাক দিয়ে বলেন এটা কোন দুনিয়ার কোন সবার মানুষের মতন নয় এটা কোন নবীর মতন নয় জোরে ঠিক না মানুষের মতন তো দূরের কথা রব্বুল আলামিন বলে কোন নবীর মতন নয় আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন জোরে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীর জন্য আমি আল্লাহ অনেক কষ্ট করেছি এখন আল্লাহ বুঝি কষ্ট করেছে নবীকে পাওয়ার জন্য কেমনে আল্লাহ বলেছেন নবীর নামটা আমি আল্লাহ একদিন নয় দুই দিন নয় 1000 বছর নয় 2000 বছর নয় 60 লক্ষ বছর জপেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপার পর আল্লাহ তাবারক তাআলা ডাকবেন কুনি মুহাম্মাদিন সুবহানাল্লাহ হয়ে যাও হয়ে গেলে একটা নূরের টুকরা সুবহানাল্লাহ নূরের টুকরা হয়ে আল্লাহ বড় খুশি বন্ধু তোমার জন্যই তো আমি পাগল পারা ও নবী গো আপনার জন্য তো আমি বড় আনন্দ মনে আছি এই টুকরাটা 4টা খণ্ড করে নেওয়া ওয়াজ সংক্ষিপ্ত করে দিতে আছে আমার বন্ধুগণ যেই থেকে আমার পরে আরেকজন আছে আমার ভাইরা আমার বন্ধুগণ 4টা খণ্ড করে একটা দিয়ে বাবা জান্নাত জাহান্নাম বানাইলেন আরেকটা দিয়ে বাবা যা ফেরেশতা বানাইলেন আমার বাবা আমার বন্ধু কদম বানাইলেন আরেকটা দোকান করে রাখলেন আল্লাহ তাকে বলেন এই নূরটা কোথায় দিব তোমরা তো জানো না বলে না এই নূরে মুহাম্মদটা দিলেন আজ আমার নবী আমার বন্ধুগণ সেই নূরে মুহাম্মদিটা আদম নবীর পিঠের উপরে লাগাই দিলেন বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা পাগল পারা হয়ে গেছে আদম
সাহাবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার পিঠে কি লাগাইলা ফেরেশতা পিছনে ভ্রমণ করে সামনে কেন আসে না একটু আমাকে দেখার জন্য সুযোগ করে দাও বলে সুন্নিরা কেন চুম্মা দেয় চোখে লাগায় একটুখানি বুঝে নেয় আমার মূল্যবান তখন এই নূরে মুহাম্মদী এই নূরুল আদমের ভুরি অঙ্গুলের মাঝখানে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আদম নবী এই নূরের টুকরা দেখার সঙ্গে সঙ্গে মুহাম্মদ আদম নবী চুম্মা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেওয়া আদম এই চুম্মা দেওয়ার কারণে আমি আল্লাহ এলান করে দিলাম যদি আমার বান্দা নবীর উম্মত আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে চুম্মা দিয়ে যদি চোখে লাগায় জীবনে কোনোদিন চোখের বেমার হবে না শুধুমাত্র তাই নয় এই নূরে মুহাম্মদী আদমের পেশানের ভিতরে দিলেন আদমের পেশানে দিয়ে ঘুরতে 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 বাবা 1,24,000 পয়গম্বর হতেন 2,26,000 পয়গম্বর পেশানে দিয়ে ঘুরতে ঘুরতে আব্দুল্লাহর পেশানিতে পৌঁছে গেলেন আব্দুল্লাহর পেশানের ভিতরে যাওয়ার পর এখন সবাই আব্দুল্লাহর কাছে বিবাহ প্রস্তাব দেয় আমার ভাইরা আমার বন্ধু আব্দুল্লাহ আমি তোমার কাছে বিবাহ বলবো সবাই আসে বিবাহ প্রস্তাব দেয় আব্দুল্লাহ বলে না না আমি আব্দুল্লাহ একজনকে বিবাহ করতে পারবো যার নাম হলো আমিনা সুবহানাল্লাহ আমিনার বাড়ি হলো বাবার বন্ধুগণ ওয়াহাব জহুরের মেয়ে সুবহানাল্লাহ আমার ভাইদের তাই শহরে বাড়ি আব্দুল্লাহকে মারার জন্য প্ল্যান করে দিলে যে আব্দুল্লাহকে শেষ করে দাও যেখানে পারো সেখানে শেষ করে দাও যাতে নূরে মুহাম্মদ যাতে জগতের বুকে না আসতে পারে মুহাম্মদ নবী যদি জগতের বুকে আসে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের শেষ করে দিবে কখনো যদি আসতে পারে না আব্দুল্লাহ পিছনে সরাসরি লাগিয়ে দিলেন ঘুরতে 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 তার শহরে পৌঁছে গেলেন আমার বন্ধুবান ওয়াহাব জহুর বাগানের ভিতরে যায় পৌঁছে গেলেন চারদিক ঘুরাও ঘুরে নিলেন মা আমিনা ছাদের উপরে ছিল আর ছাদের উপর থেকে দেখতে আছে সুন্দর একজন সবার ভাইরা তাকে ঘুরাও ঘুরে বলছে মারার জন্য মা আমিনা ডাকতে বাবা আপনি এই ব্যক্তিকে বাঁচালেন শুধু আপনার বাগানের ভিতরে এই ব্যক্তি মারা যায় তাহলে আপনার বদনাম হবে আপনার দোষ হবে আপনি তাকে বাঁচালেন ওয়াহাব জহুরকে বাঁচালেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে ছেড়ে দেব ছেড়ে দেব কত সময় 2 ঘন্টা আমি থাকবো না আমি নিজেই থাকবো না বাগানের ভিতরে যায় আব্দুল্লাহকে নিয়ে আসলেন মা আমিনা ডাকতে বাবা আমি তার কাছে বিবাহ বসতে চাই বলেন না সুবহানাল্লাহ আর কি কিসের জন্য এই নূরে মুহাম্মদী যাই দেখে তাই পাগল ভরা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ যদি ছোট একটা পাখি হতাম যদি ডানা ওয়ালা পাখি হতাম একটা উড়াল দিয়ে আমরা মদিনায় যাইতাম আরে একটা উড়াল দিয়ে আমরা মদিনায় যাইতাম সুবহানাল্লাহ আমার ভগবান হে জগতের মুসলমান আব্দুল্লাহ আব্দুল্লাহকে নিয়ে গেলেন আব্দুল্লাহকে ডাকলো ও বাবা আব্দুল্লাহ আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই তোমার ভাইরা আমার বলল তুমি কি বলো এখনো আমি বিবাহ বয়স হয় নাই 8 থেকে 9 বছর এভাবে বাড়ি হয়েছে বাড়ি হয়েছে কি 7-8 বছরের মেয়ে বাড়ি হয় বাড়ি গিয়ে হয় নাই তার সঙ্গে বিবাহ হয়ে গেলে বাসর ঘর সাজায় দিল আমি ডাকলো স্বামী আমি কিছুই জানি না বাসর ঘরে কারে কয় স্বামী কারে কয় কিছু বুঝি না মা আমি বসে আছি আব্দুল্লাহ মা আমার পেশানির ভিতরে চুম্বন দিয়েছে সুবহানাল্লাহ চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা আব্দুল্লাহর পেশানির
একটা চুম্বন দিয়েছে। আল্লাহ বলেন মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ তুমি এখনো বসে আছো? না না না, তোমা আমিনাল্লাহ নিহাসির সঙ্গে তোমা আমিনার গর্ভে পৌঁছে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোন বলতে চায় আমাদের সন্তানকে তেমনি গর্বে আসে, আসে কি গর্বে আসে কি বড় কিছু। আমার ভাইরা বলতে মনে আছে তুমি ধ্যান যাবো না বাবারা, ও বাবারা আমার বর্তমান সন্তানেরা একটু করে গভীর মনোযোগ দেন। আমার বন্ধুবান আজকে সুন্দর একটা মাহফিল সাজাইছেন বাবা, অন্য কিছুর জন্য নবীর ভালোবাসার জন্য, নবীর প্রেম ভালোবাসার জন্য, নবীকে পাওয়ার জন্য, নবীর দেশ ঘোরা করতে লাগানোর জন্য। আমার ভাইরা আমার বন্ধুবান যে জায়গাতে করেছেন বাবা সেই জায়গাতে সুন্দর একটা মসজিদ আল্লাহর ঘর আয়োজন করেছেন। সেই ঘরকে উন্নত করার জন্য আমার বন্ধুরা সেই ঘর আমাদের দরকার আছে, মূল্য দরকার আছে, আল্লাহর ঘরের আমাদের প্রয়োজন আছে। আমার ভাইরা আমার বন্ধুরা সেই ঘরটা এই জন্য দরকার আল্লাহর হুকুমকে মানার জন্য, আল্লাহকে চিন্তা করার জন্য, আল্লাহকে অনুসরণ করার জন্য। আমার ভাইরা আমার বন্ধুরা কিছু মানুষ বলেন রাসূলুল্লাহ নবী নবী নিয়ে ফালাফালি করে কিন্তু নামাজ তো পড়ে না, নামাজ তো পড়ে না, কেবল নামাজ পড়ে না পড়ে। আমার বন্ধুরা যদিও ফালাফালি করে কিন্তু ইমান তো না। আর যদি ঠাকুর দিছি বলে দাঁত করছি বলা ইমানের গোষ্ঠী না জুড়ে বলেন থেকে না। আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমান মসজিদ সুন্দর করে সাজান, নামাজি ধন্যবাদ, নামাজ পড়েন, আল্লাহর হুকুম কায়েম করেন, আল্লাহর হুকুমকে মানেন। আমার বন্ধুগণ নবীর জন্য খুশি মানান, দেখবেন আপনার এহকাল পরকাল আপনার জন্য শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এখন বলেন তো সেই মসজিদ আমরা চাইতে চাই না, হাত ধরে চাইতে চাই না, হাত লেগে না হতেছে চাইতে চাই না। আমার বাইরা খালি মুখে চাইলে হবে না, সেটার খোরাক দেওয়া লাগবে। জোরে বলেন দেওয়া লাগবে কিনা? সুন্দর করে সাজানো লাগবে। নিজের ঘরটা আমরা সুন্দর করে সাজাই, যদি মসজিদ না সাজাই আল্লাহর ঘর, তার বাহু নাই বাহু নাই কিছুই নাই, তাহলে আমরাই সবকিছু। জোরে বলেন ঠিক না? আমরাই ওইটা সুন্দর করে সাজাইতে হবে, তবে সৌন্দর্যটা ঘটাবে। আমার বাইরা একটা দিরহাম যদি আপনি খরচ করতে পারেন ঈদের মিলাদুন নবীর ভিতরে, এই একটা দিরহাম 1 টাকা 2 টাকা 5 টাকা যদি খরচ করতে পারেন এইটার জন্য আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনার বাবা গেল, মা গেল, বন্ধু গেল, ভাই গেল, কেউ আর ফিরে আসলো না। একদিন আমি অথবা আপনার যাই দুনিয়া মুখে আমি একটা খরচ করার জন্য আমার সুযোগ করে দেওয়া। আমার বাবার আমার বন্ধু ওই মা বাবার জন্য দুনিয়ার দেখে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বাবা যদি কিছু দান করেন বাবা, আজকে ঈদ মিলাদুন নবী ওসিলা করে আপনার মা বাবার খবর একটা শান্তির জায়গা বানিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। আছে কি বাবা নগদ দেওয়ালা ওই মসজিদের জন্য কিছু টাকা আমি ডিমান্ড করবো না, আল্লাহর মসজিদের জন্য। আমার ভাইরা আমার বন্ধুগণ নগদ দেওয়ালা বাকিরা যত পারেন আমার বন্ধুগণ আল্লাহর মসজিদের জন্য আমার বন্ধুগণ দান করে যাবেন। আল্লাহ তাআলা যেন আপনার দানের বিনিময় মা বাবার জীবনের গুণ আল্লাহ যেন মাফ করে দেয় সকল করিয়া। আসলে বাবা আল্লাহর ঘর আমার ভাইজান 500 টাকা ইসলাম উদ্দিন 500 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছেন। 500 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ সেই দান তোমার দরবারে কবুল করে দাও। মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ নবীর আশিক হয়ে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করে দাও সকল।
আছে কি বাবা 100 200 300 400 500 করে টাকা দেওয়ার আরেকজন ভাই 300 টাকা দান করে 4 লাখ